করো, কিন্তু মূল উদ্দেশ্য শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। এখানে কিচ্ছু বিধান বলেনি, শ্রী হরিবাসরে অমুক খাওয়া বিধান তমুক খাওয়া বিধান কিচ্ছু না। এই উত্তর দিতে দিতে গুরুদেবরা মানে পাগল হয়ে গেছে। দীক্ষা দেবেন আর সঙ্গে সঙ্গে শিষ্য প্রথম প্রশ্ন, একাদশী করতে হবে? হ্যাঁ করতে হবে। কি খাবে? একাদশীতে কি করব সেই প্রশ্ন নয়, কি খাবো সেটা প্রশ্ন। এই একটা দিনের জন্য কি টেনশন? আমাদের এত অন্নগত প্রাণ, কলিযুক্ত, এটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। একটা ট্রেনে ঘুরতে গেলে দেখা যায় সবাই ঘুরতে যাচ্ছে, দেখবে কন্টিনিউ মুখ চালাচ্ছে, যেটাই আসছে ফেরিওয়ালা। কেন? এত ঘরে কিন্তু খায় না, কিন্তু ট্রেনে যাও কিনতেই থাকবে, কিনতেই থাকবে, খেতেই থাকবে। এক আশ্চর্য জীব এই মানব জাতি। বাঘের খিদে পেলে খায়, নাইলে খায় না। সামনে দিয়ে শিকার গেলেও মারে না, বেড়ালও খায় না। প্রত্যেকটা প্রাণী সেই ধর্ম। আমাদের খিদে পেলেও খাই না, না খিদে পেলেও খাই না। কি আশ্চর্য না? তাই বলে হরিনাম করো। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমার সর্বশক্তি দিলাম এই নামে, নাম করো, অনুরাগ ভরে নাম করো। এই ভাব নিয়ে নয় কসরত করছি, তাহলে কিন্তু জন্ম জন্মান্তর লেগে যাবে। ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না, কিন্তু যতক্ষণ তোমার বোধ আছে তুমি সাধন করছো, ততদিন পর্যন্ত প্রভুর করুণার অনুভূতি আসবে না। ফ্যান চলে, ফ্যান চলতে চলতে বলে হাওয়া আমার নিচে যে আসবে সেই হাওয়া পাবে, কিন্তু তুমি ওই হাওয়ার নিচে আসতে হবে তো। ওটা তোমার বিচার, আমার বিচার আমার কাছে। তাই তো বলছেন পদকর্তা যে বিচারও করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। বিচারটা আমার কাছে। মায়ের 10টা সন্তান, 10টা সন্তানের ভাব অনুযায়ী রন্ধন করে রেখেছে, পুষ্পান্ন করেছে, মিষ্টান্ন করেছে, পরমান্ন করেছে, ঘৃতান্ন করেছে, সমস্ত কিছু রেঁধে রেখেছে, রুটি করেছে, সবজি করেছে, সব কিছু করেছে। কিন্তু একজন বলে আমি ঝাল নেব, আরেকজন বলে আমি মিষ্টি নেব, আরেকজন বলে আমি পান্তা নেব। এক একজন এক একটা নিচ্ছে, সেটা তার চয়েস, তার বিচার। তার জন্য মাকে দোষ দিও না, মা তো তোমাদের সকলের জন্য রেঁধে দিয়েছে। তাই প্রভু আমার শাস্তি দিল, প্রভু শাস্তি দেওয়ার জন্য বসে নেই। যদি দেন তথাপি সেই শাস্তি দিয়েও তিনি ব্যথিত। কেন ব্যথিত? কারণ আমরা সকলেই যে তারই সন্তান। নিজের সন্তানকে শাস্তি দিয়ে কখনো তার পিতামাতা আনন্দ থাকতে পারে না বলেই তিনি করুণা ঘন উরতিতে নিতাই গো সুন্দর রূপে অনারপিত চরিঞ্চিরা করুণায়াবতীর্ণ কালো। এখানে কি বলছেন? করুণায়াবতীর্ণ কালো, অবতীর্ণ হয়েছে। সন্তান গাড্ডায় পড়ে গেলে যেমন ওই গাড্ডা থেকে তুলতে যান, তখন কিন্তু ওই রশি দেয় না, পিতামাতা তখন বলে নে রশি ধরে না, সে নিজেই ঝাঁপ দেয়। সে তো পরিষ্কার ছিল, কিন্তু সন্তান যে ডুবে গেছে, তাই সন্তানের এই ডুবন্ত সন্তানকে উদ্ধার করতে গিয়ে নিজের গায়েও খাতা লাগে। তখনই আমরা ওই দোষী বলি, ওই যে প্রভু দোষী। দেখো কামুক ছেলে কেমন বস্ত্র হরণ করে, দেখো কেমন ছেলে মিথ্যাচার করে, বলে মাইয়া মরি মেনেহি মাখন খায়। ওই দেখো কেমন করে ঘরে ঘরে চুরি করে বেড়ায়। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম চ দুকুল চৌরম অনাদি জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি। সে চোর হয়ে যায়। চুরি তো একটা মিথ্যাচার। সেই আচার করে পরমানন্দ ঘন প্রেমাস্পদ পরম পুরুষ আমার নিন্দিত নয়, নন্দিত হয়ে গেছেন। ওই চুরি লীলা শ্রবণ করলে কি কোন চোরের গল্প কি শুনতে ভালো লাগে? বলো, একটা চোরের গল্প দিয়ে একটা সাজিয়ে একটা প্রতিবেদন করা ভালো লাগবে? কিন্তু দেখো এমন কোন চোর যার চুরি কথা শ্রবণ করলে হৃদয়টাই চুরি হয়ে যায়। জয় জয় শ্রী রাধে।
তিনি পরমানন্দ ঘন। তাই সমস্ত ইন্দ্রিয়ের সাথে মন যুক্ত করো। শ্রীমদ্ ভাগবতে অম্বরীশের কথায় আমরা এই ব্রতের কথা পাই। অম্বরীশ সপ্তদ্বীপবতী পৃথিবীর অধীশ্বর ছিলেন। সপ্তদ্বীপবতী পৃথিবী আছে আজও। এই 7টি মহাদেশী দ্বীপ ছিল, সেগুলি তার আবর্তন গতির দ্বারা সব দূরত্ব স্থাপন করেছে। আজ ধরিত্রী তার আবর্তন গতির দ্বারা প্রত্যেকটি দ্বীপের সাথে দূরত্ব স্থাপন করে সমুদ্র মাঝখানে বর্ধিত হয়েছেন। এই সপ্তদ্বীপবতী পৃথিবীর অধীশ্বর ছিলেন রাজা অম্বরীশ। সম্বৎসর শ্রাদ্ধ দ্বাদশী ব্রত পালন করেছিলেন এবং ব্রত পালন করে, ব্রতের তো তখনকার দিনে তো সব নির্জলা, এখনকার মতো নয়, এখন অন্নগত প্রাণ। এটা বলার মানে নয় তোমায় নির্জলা করতে হবে। নির্জলা সেটা প্রাচীন কালের অবস্থা ছিল, এবং তোমার সামর্থ্য থাকলে এই যুগেও তুমি করতে পারো। ঠিক আছে, এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব রেখো না। সামর্থ্য থাকলে, অসামর্থ্যতার মধ্যে দিয়ে কখনো ভজন হয় না। ওটাতে আমার লক্ষ্য নয় আমি নির্জলা থাকবো, আমার লক্ষ্য হচ্ছে হরিনামামৃত পান করব। আর যারা নিত্য একাদশী করেন, নিত্য যারা করেন, তাদের আবার ওই কঠোর ভাবে নিয়ম করতে নাও হতে পারে, কোনো অসুবিধা নেই। ওই অনেকে দেখবেন, অনেকে আছেন যে ওই কয়েকটি বিশেষ বিশেষ একাদশী করে, তাই না? 4টে একাদশী করে বসে থাকে, ওই আর করবো না। কিন্তু বৈষ্ণবগণ, গৌড়ীয় বৈষ্ণবগণ নিয়মিত 12 মাস এই হরি বাসর পালন করে। তাদের এখানে কি ক্ষুধা যে আমরা কত হরিনাম করব, কত আনন্দে সেই অনুষ্ঠানটি উদযাপন করব, সমবেত ভাবে, একা একা হয় না, সবাই মিলেমিশে উদ্দণ্ড নাম সংকীর্তন আদির দ্বারা। কিন্তু এই করোনা কাল আমাদের মিলতে দিচ্ছিল না। আর কত এই তো মিলেছে সব। অনেকে মাস্ক পরেছেন, অনেকে পরেননি, অনেকের দ্বিধা নাই। যেভাবে হোক হরিনামে যেন থাকা যায়। অম্বরীশ সপ্তদ্বীপবতী পৃথিবীর অধীশ্বর ছিলেন, সমস্ত ইন্দ্রিয় গোবিন্দে নিবেদন করেছিলেন। হ্যাঁ, সা বৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর্বচাংসি বৈকুণ্ঠ গুণার্বর্ণনীম করো হরি মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকার চতুর্শস্তসূদৈ মুকুন্দ লিঙ্গায় দর্শনে দশৌত তদ্বৃত্তগাত্র স্পর্শাঙ্গ সঙ্গমম গ্রাণং চ তৎপাদ সরজ সৌরভেশ্ববৎসলস্য রসনাম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্রপথানুসর্বরি শিরো ঋষিকেশ পদাভিবন্দনে কামং চ দাস্য দাস্যেনাথ কামকাম্যয়া চতুর্থম শ্লোক জনাশয়ারতি। শ্রীমদ্ ভাগবত বলছেন, সা বৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দে, মন কৃষ্ণ চরণ। সা বৈ মনঃ, কার? অম্বরীশের মন। অম্বরীশ তো উপলক্ষ মাত্র। অম্বরীশকে উপলক্ষ করে আমরা সেই শিক্ষাটি গ্রহণ করব। কোন শিক্ষা? মনঃ কৃষ্ণ পদারবিন্দে, আমার মন সদা সর্বদা ওই কৃষ্ণ পদারবিন্দে যেন থাকে। সা বৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দে, মনটাই আসল। কিন্তু এই মনই চঞ্চল। চঞ্চল হি মনঃ কৃষ্ণ বাইরীব সুদুষ্কর, অর্জুন বলেছিলেন। দুর্যোধনও গেছে আর কৃষ্ণ গেছে সাহায্য নেওয়ার জন্য। এটি একটি ইঙ্গিত মাত্র। সাহায্য নেওয়ার জন্য কারা যেতে পারে না? সকামও যেতে পারে, নিষ্কামও যেতে পারে। অর্জুনের কোনো কামনা নেই। কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণের চরণে এসেছে। হ্যাঁ, আর দুর্যোধনের কামনা কি? মানে আমিও তো কিছু পেতে পারি, সাহায্য। কৃষ্ণ বঞ্চিত করবেন না, কারণ সেখানে দুজনেই গেছে। কিন্তু এক যার অভিমান, সে কোথায় বুঝতে পারে? পায়ের কাছে না মাথার কাছে? অবশ্যই পায়ের কাছে নয়। তাই চরণের কাছে তিনি বসেননি, মাথার কাছে সিংহাসনে বসেছেন।
অভিমানী দুর্যোধন, অহংকার, অহংকারের মূর্তি বসেছেন মাথার কাছে, আর বিনয়ের মূর্তি বসেছেন চরণের কাছে। আর ভক্তের হাত যখন ভগবানের চরণে পড়ে, ভগবান আর ঘুমিয়ে থাকতে পারেন না। অমনি আত্মত্যাগ করে শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন কখন এলে? অভিমানী দুর্যোধন বলে, আমি আগে এসেছি। তোমরা এসেছো কেন? কুরুক্ষেত্র, সামনে কুরুক্ষেত্র, তাই তো? ভুল বলেছেন নাকি? সবার সামনেই কুরুক্ষেত্র। যে নিষ্কাম, সে জড়বড় ধরে আজকের জগতে চলবে না, তাকেও কুরুক্ষেত্রেই থাকতে হবে। কুরু মানে করো, তাই তো? সংস্কৃততে কুরু মানে করো। মা কুরু ধনজন যৌবন দানবম ভারতি নিমেষাৎ কালো সর্বম। মা কুরু মানে করো না, কুরু মানে করো, ক্ষেত্র, ক্ষেত্র মানে স্থান। তাই তোমার কর্মক্ষেত্রটাই কুরুক্ষেত্র। তাই দুজনেই গেছে, সকাম নিষ্কাম দুজনেই গোবিন্দ চরণে গেছে। আর দুজনেই বলছেন, কুরুক্ষেত্রে তো আমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ তোমায় করতে হবে। গীতার সব থেকে মানে মূল কথাই হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ আমার সাথে, নিজের সাথে। ভগবান কাউকে বঞ্চিত করবেন না। যে সকাম, যে নিষ্কাম, কাউকে। এবার দুজনের চয়েস কি, চাওয়াটা কি? একজন নারায়ণী সেনা পেল, আরেকজন কি পেল? নারায়ণকে পেল। শ্রীকৃষ্ণ নিজেকেই দুভাগ করে দিয়ে বললেন, এক আমি নেহত্যা, আমি অস্ত্র ধরবো না, তোমার কুরুক্ষেত্রের যুদ্ধ তোমাকেই করতে হবে। তাই ভক্ত কি বলছেন? আমারও ভার লাঘব করে নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি শক্তি যেন রয়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমি ভয় পাই না, সেই আত্মশক্তি তুমি আমার হৃদয় থেকে করো। এটা তো ভক্তের ভাব। আর আরেকজন কি চাইছে? দুর্যোধন নারায়ণী সেনা। তাই একজন নারায়ণকে নি, তাই অর্জুন তোমার কি লাগবে? নারায়ণী সেনা লাগবে। অর্জুন বলে, না না, নারায়ণকে ছেড়ে নারায়ণী সেনা? নারায়ণী নমস্তুতে, চণ্ডীতে বলছেন, বারবার বলছেন নারায়ণী নমস্তুতে। তার মানে কি? নারায়ণের পরম শক্তি হচ্ছেন নারায়ণ। ঠিক করে নাও, তুমি নারায়ণকে লাগবে না নারায়ণী শক্তি লাগবে? তখন বলবে, রূপম দেহি, ধনম দেহি, যশ দেহি, বিদ্যাং দেহি, কুলম দেহি, এই করতে থাকো। সেগুলি দিয়ে ভগবান নিজেকে লুকিয়ে থাকেন। অর্জুন বলছেন, না না, হে কৃষ্ণ, এমনি আমার মন চঞ্চল, চঞ্চল হি মানব কৃষ্ণ বায়ুরই বসুদস্কর। বায়ুর থেকেও দ্রুত গতিতে মন ছোটে, তুমি আমার মনোরথের সারথি হও। শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের রথের সারথি নয়, সর্বজীব দেহ রথের পর্বসার। মন চঞ্চল, আমাদের প্রত্যেকের মন চঞ্চল। আমরা কিছুতেই মন হরিতে নিবেদিত করতে পারি না। সকলেই হৃদয়ে হাত দিয়ে বলো, জপ তপ করার সময় কি মন আমার স্থির থাকে? থাকে না, ঠিক চঞ্চল হয়ে এদিক ওদিক সংকল্প মনোকল্প চলতেই থাকে। এ অদ্ভুত একটা অবস্থা আমাদের। কত সংকল্প যে আমরা করেছি, তার কোনো ইয়ত্তা নেই। এই মন্দিরে এসে অনেকবার অনেকে ভেবে যায়, এটা করবো সেটা করবো, ভুলে যায়। ভগবান বলে না, যারা এই সংকল্প মনোকল্প চলতেই থাকে। এক গ্রামে এক হাট বসেছে, হাটের মধ্যে একজন ব্যক্তি চুড়ি কিনেছে, 5 টাকার চুড়ি কিনেছে। 5 টাকার চুড়ি কিনে ভাবছে, এই 5 টাকার চুড়ি আগামীকাল আমি এই মেলাতে 10 টাকায় বেচবো। ভালো কথা ভেবে আরো ভাবছে, দেখো আমি মনের
মানে সিঁড়িটা কেউ লতায় লতায় ধরে মন, তাহলে নিজেদের অবস্থাটা বুঝতে পারে। চুড়ি কিনবো 5 টাকায়, 5 টাকা চুড়ি 10 টাকা বেচবো, 10 টাকা করে 20 টাকা করে এইভাবে বেচতে বেচতে আরো লাভ করলে আমার 100 টাকা হবে, 100 টাকা দিয়ে আরো এই করবো সেই করবো, করতে করতে আমার 50,000 টাকা হবে, 50,000 টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা শুরু করবো, দোকান দেবো, এই করতে করতে লাখ লাখ টাকা হলে আমি একটা গাড়ি কিনবো, বাড়ি তৈরি করবো, চলছে কিন্তু চিন্তা। এবং বাড়ি গাড়ি করলে তারপরে একটা বিবাহ করবো, সংসার হবে, তারপরে আমার একটি ছেলে হবে, সেই পুত্র সন্তানকে বড় করে তুলবো, ইন্ডাস্ট্রি হবে, চলছে। তারপর একটা লাল টুকটুকে বৌমা ছেলের জন্য, সেই বৌমা যদি আমার কথা না শুনে দেব 1 লাঠি, আর লাঠিটা দিয়েছে 5 টাকা চুরিতে। এই যে আমাদের সংকল্প চলছে, এর মধ্যে কি হয়? কোনো লাভ নেই। বর্তমানে থাকো, বেশি অতীত আর বেশি ভবিষ্যৎ আমাদের ধ্বংস করে দেবে, কোনো লাভ নেই। খালি জন্ম জন্মান্তর পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম মায়া মায়মিত মখিনম হিত্বা ব্রহ্মপদম প্রবিশাসু বিদিত্বা ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুঃখে করণে মা কুরু ধন জন যৌবন দরবম হরতি নিমেষাৎ हरति निमेषात् कालः सर्वं भज गोविंदम गोविंदम भज मूढ़मते। তাই বলছেন, ওহে মূঢ়, ভজ মূঢ়মতি তব চির সাথী, জীবের চির সুখে দুঃখে ভজরে অন্ধ চরণার বিন্দ, বলিয়া দুস্তর শোকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখ। জয় রাধে। তাই মন চঞ্চল, এই চঞ্চল মন কিছুতেই নিশ্চল হয় না, হরিতে স্থির হয় না। উপায় কি? উপায় ওই অর্জুনের মতো বলো, কৃষ্ণ তোমার হই যদি বলো একবার, ভগবান হতে কৃষ্ণ তারে করে বার। হে প্রভু, আমি তোমার, এই নাও আমার ইন্দ্রিয়ের সমস্ত ঘোড়ার রাশ তুমি ধরো। ইন্দ্রিয় ঘোড়া তো এগুলো 10টা না, এই রাশ ধরলেন। এবার ড্যাং ড্যাং করে চলো, যা চিন্তা আসে আসে, হরি তো আছে, হরি চিন্তাটা যেন বাদ না যায়, ও যেন থাকে। এবার তুই যেখানে যাও, আছি এখন হরি সভায়, চলো এখন হরিদ্বারে চলো, কাশীধামে চলো। কি হচ্ছে এখন? একটু আগে আরতি হয়ে গেছে সন্ধ্যেবেলায়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মম মতি রাস্তা তব পদ কমলে। মা ভগবতীর আরতি দর্শন করে বাবা বিশ্বনাথকে গিয়ে প্রণাম করি। দেব দেব জটাজুট লেলিহান বৃষধ্বজ উগ্রখণ্ড বিরূপাক্ষ শিব শূলি মহেশ্বর জটাটবী গলজ্জ্বল প্রবাহ ভাবিতস্থলে গলে গলম্বিতম ভুজঙ্গতুঙ্গমালিকাম डमड्डमड्डमड्डमन्निनादमड्डमर्मयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् धवत् 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 जलल्ललाटपट्टपावती किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम। बाबा भोलानाथকে প্রণাম করে কাশীধাম থেকে যাই, গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মকে প্রণাম করি। আহা, যে পাদ পদ্মকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নয়নের অশ্রুতে পাদ পদ্মকে ভাসিয়ে দিয়েছিলেন নিমাই পণ্ডিত, সেই বিষ্ণুপাদ পদকে প্রণাম করে ছুটে চলে যাই বৃন্দাবন। গোবিন্দ গোপীনাথ মদন মোহন বাঁকে বিহারী লাল জিউ তাদের দর্শন করে সপ্ত দেবালয়ে প্রণাম করে শ্যাম সুন্দর জিউ, রাধা দামোদর লাল জিউ, ছ্যাল চিকান জিউ। মন্দিরের অভাব নেই শ্রীধাম বৃন্দাবনে। সেই নিকুঞ্জ কানন নিধুবন
সেখানে ব্রজের রজে গড়াগড়ি গিয়ে যমুনায় স্নান কেলি করে গিরিরাজ গোবর্ধনের শানদেশ অগণিত বৃক্ষ ফলভারে অবনত হয়ে শ্রীকৃষ্ণের চরণ কমলে পুত বনভূমিকে আলিঙ্গন করতে চাইছেন। সূচি শুভ্র কিরণচ্ছটায় উদ্ভাসিত বনভূমি গিরিশৃঙ্গ উত্তাল তরঙ্গমালায় ভগবত ভক্তিবর্ধিনী কালিন্দী যমুনা প্রবাহিত হচ্ছেন খরতর স্রোতে। সুখসারী নম্র আলাপ করছেন রাধে গোবিন্দ বলে, মাতা শিশুকে জাগাচ্ছেন রাধে গোবিন্দ বলে, ভানু উদিত হচ্ছেন রাধে গোবিন্দ বলে। কৃষ্ণ সার বধূ হরিণীগণ কৃষ্ণকে সার করে ইতস্তত ছোটাছুটি করছেন। কুন্দ মন্দার সুগ্রামে পাগল পাড়া ভ্রমর কুল ভগবত যশরাশি কুঞ্জে কুঞ্জে গুঞ্জন নাদে মুখরিত করে তুলেছেন। ক্ষুধা নেই, পিপাসা নেই, শুধু অনাবিল আনন্দের ছটা। সেই বৃন্দাবন ভূমিতে গিরিরাজ গোবর্ধনের স্নানদেশে প্রণাম করে রাধা কুণ্ড শ্যাম কুণ্ডে অবগাহন করে শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ লাভ করে মুনীন্দ্র বৃন্দ বন্দিতে ত্রিলোক শোকহারিণী প্রসন্ন বস্ত্র পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভানুনন্দিনী ব্রজেন্দ্র सून संगते कदा करिष्यसि हमां कृपा कटाक्ष भाजनम्। अशोक वृक्ष वल्लरी वितान मंडप स्थिते प्रवालवाल पल्लव प्रभारुणांग्रि गोवले बड़ा भय स्फुरत करे प्रभूत संवदालये कदा करिष्यसि हमां कृपा कटाक्ष भाजनम्। तरेत् सुवर्ण अनंगरंग मंगल प्रसंग भंगुर प्रभं सुविभ्रमं संभ्रमं त्रिगंधमान पातने निरंतरं वशीकृत प्रतीत नंद नंदने कदा करिष्यसि हमां कृपा कटाक्ष भाजनम्। तरेत् सुवर्ण चंपक प्रदीप्त गौर विग्रहे मुख प्रभा परास्त कोटि शारदिन्दु मंडले विचित्र चित्र संचर चकोर शावलोचने कदा करिष्यसि हमां कृपा कटाक्ष भाजनम्। मदुन्मदाति यौवने प्रमोदमान मंडिते प्रियानुराग रंजिते कला विलास पंडिते अनन्य धन्य कुंजराज काम केलि कोविदे कदा करिष्यसि हमां कृपा कटाक्ष भाजनम्। अशेष हाव भाव धीर धीर हार भूषिते प्रभूत सात कुंभ 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 शुस्तनि प्रशस्त वंद्य हास्य चूर्ण पूर्ण सख्य सागरे कदा करिष्यसि हमां कृपा कटाक्ष भाजनम्। श्रीमती राधारानी कृपा कटाक्ष लाभ करे आमरा धाम वृंदावन के प्रणाम करे छुटे चले जाए नीलाचले पुरी धाम। पुरी धामे के आছেন সেই জগন্নাথ। कदाचित कालिंदी तटबीपिने संगीतो करवो मुदा भीरिनारि वदन कमल स्वाद मधुप रमा शंभो सुरपति गणेशार चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ बलराम सुभद्रा मां के प्रणाम करे, सुदर्शन चक्र के प्रणाम करे, विमला माता के प्रणाम करे, हरिदास समाधि भट्ट के प्रणाम करे, टोटा गोपीनाथ के प्रणाम करे, নীলাচল ধামের মহাসমুদ্র তীর্থ के प्रणाम करे ছুটে চলে যায় নিতাই গৌর সীতানাথ। ওই श्रीधाम नवद्वीप निताय गौर सीतानाथ के प्रणाम करे, पुराण महातलाय प्रणाम करे, धामेश्वर गौर सुंदर के प्रणाम करे, गंगा सुरधुनीते अवगाहन करे আবার ছুটে চলে আসি কোথায়? এই দেশবন্ধু নগর পরিষদায়। ছুটলাম, টিকিট কাটতে হলো না, করোনা টেস্ট দিতে হলো না। এখন করোনা টেস্ট দিতে হয়, রেজিস্ট্রেশন লাগে, তবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে পারবে বা একটা রাজ্য থেকে একটা রাজ্য যেতে পারবে। কোনো কিছু লাগলো না। আমরা কি করলাম? মনে নিজ সেত্য দেহ করিয়ে ভাবন রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের সেবা। এইভাবে আমরা দেখো, তাই তীর্থযাত্রা এই কারণেই বলেছেন, কে বলেছেন? ঠাকুর মহাশয় নরোত্তম ঠাকুর বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম সর্বশেষী গোবিন্দ চরণ। ওই জিনিসটা বোঝো। এর মানে এই বলেনি তুমি তীর্থযাত্রা করো না। কোনটা ভ্রম? তীর্থযাত্রা ভ্রম নয়, তাহলে কোনটা ভ্রম? তীর্থযাত্রার পরিশ্রমটা ভ্রম। যারা রে নিত্যানন্দ প্রভু সারা ভারত তীর্থ ভ্রমণ করে তারপরে নদিয়ায় এসেছেন। রাধে রাধে।
তাই না? সমস্ত গৌরীয় পার্শ্বদগণ কত তীর্থ ভ্রমণ করেছেন। আর আমি বলবো তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, মানে পরিশ্রমের মধ্যে বোধ যেন না থাকে। তুমি তীর্থযাত্রা করো, হৃদয়ে তীর্থকে ধারণ করো। বৃন্দাবন বারবার যেও না, ব্রজে যাইয়া না রহিবে চিরকাল, গোবর্ধনে উঠিয়া না হেরিবে গোপাল। ব্রজবাসীর আচরণ কবু না হেরিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। রাধে রাধে। ব্রজে গিয়ে কি হবে? ব্রজে যাও, কিন্তু গিয়ে হৃদয়টাকে বৃন্দাবন করো। ও বারবার এসে যদি তুমি এখানে থেকে আবার সেই সংসার মন হয়ে থাকে, তবে কি করে হবে? তুমি বৃন্দাবন গেছো কেন? গিয়েছি এই কারণে যেন সদা সর্বদা আমার হৃদয়টা এই বৃন্দাবন হয়ে যায়। ওইখানে ভ্রমণ করেছো কেন? লীলা স্মরণ যেন ঠিক ঠিক হয়। তুমি যেখানে থাকো এই সংসার কুরুক্ষেত্রেই থাকতে হবে। বৃন্দাবনের ব্রজবাসীরাও সংসার কুরুক্ষেত্রেই আছেন, কিন্তু হৃদয় যদি বৃন্দাবন না হয়, বৃন্দাবনে থেকেই বা লাভ কোন লাভ নেই। লাভ আছে? ওখানে মস্তানি হচ্ছে, গুন্ডামি হচ্ছে, সব কত লোক মারা যাচ্ছে, যখন তখন দিনে দুপুরে মেরে দিচ্ছে। ওদের মধ্যেই তো হচ্ছে, ওদের স্থানীয় লোকেরাই তো করছে, রাজনীতি চলছে একই তো। এখানেও যা দেখছি ওখানেও। তাহলে তোমার দৃষ্টিটাকে ঠিক করতে হবে, আর কিছু না। নবদ্বীপে গিয়ে যাই না এখন, কেন যাই না? না, নবদ্বীপে বড্ড ছোট ছোট মানসিকতা, একটা সামান্য মালসা ভোগের জন্য নোংরামি করে। ভালো ইস্কনে ভালো, সামান্য টাকা দেবো, কত সুন্দর সাজানো গোছানো। তোমার এটা মনের ব্যাপার, তুমি বাহ্যিক দৃষ্টিতে যাচ্ছ, তাই না? তুমি এখন ইস্কন দেখছো, আইকন বাইকন দেখছো, কিন্তু ওই দেখলে তো হবে না। কুরুক্ষেত্রে আমি প্রথমবার যখন গেছি, আমি ভাবছি যে একটা বিশাল মাঠ তো দেখতে পাবো, যেটা সবাই ভাবে। দেখছি বিড়ির দোকান, গুটখার দোকান। তাহলে তোমার ভাবটাকে ঠিক করতে হবে, তাই না? মা দুর্গার পেছন যদি গিয়ে দেখি, মা দুর্গা দেখছি কি সুন্দর হয়েছে, সবাই বলছে কি সুন্দর, আহা ভাবে ভরে যাচ্ছে মায়ের মুখ। আরেকজন বলছে টুক টুক করে কি পিছনে গেছে, গিয়ে তার বলতে আরে পিছনে বাঁশ বুঝে রেখেছে। তোমার দৃষ্টি, কিছু মানুষের ব্যক্তিত্বই এটা। একজন বলছেন যে আমি খালি দেখলাম একটা গরুতে পেঁয়াজ খাচ্ছে। ওই ব্যক্তির কাছে গেলেই বৃন্দাবনের কত ভ্রমণ করে এসেছি, কত মন্দির দেখেছি, কিন্তু তার কাছে প্রশ্ন করলে বৃন্দাবনকে প্রথম কথাটাই বলে গরুতে পেঁয়াজ খাচ্ছে। তুমি আর কিছু দেখলে না বৃন্দাবনে? রাধে। অতএব তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বশক্তি গোবিন্দ চরণ। এখানে ভ্রমণ করো, যা করো, কিন্তু মনটাকে গোবিন্দে দাও। সব ওই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। কথা যদি বলি যেন গুণবর্ণন করি, হরিগুণ গান গাই। এইভাবে সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের যেন অনুশীলন করতে পারি আমরা। জয় রাধে। আর গন্তব্য কি? গন্তব্য একটাই, মন চল নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগান, শব্দর বার কেহ নয় আপন। পর প্রেমে কেন হইয়া চেতন, ভুলিছ আপন জনে। মন চল নিজ নিকেতনে। নিকেতন মানে ঘর, নিজের ঘরে আমায় যেতে হবে। আমরা ঘুরতে যাই না, ঘুরতে গিয়ে কিন্তু একটা লক্ষ্য থাকে, যত একটা শেষ তো আছে, সবকিছুতে একটা শেষ আছে। এই যে ঘুরতে এসেছি, এটা তো একটা শেষ আছে, থামবো কোথায় এটা তো জানতে হবে। আমি যদি না জানি আমি থামবো কোথায়, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই যে সামনে একটা ঘড়ি লাগিয়ে রেখেছে, এমনি এমনি হরি কথায়, তাহলে যতই বলো হরি কথা, যেন থাকে ঠান্ডা মাথা। হরি বল, ওই ঘড়িটা একটু সামনে রয়েছে, কেন? যে থামতে হবে কোথায়।
এবারে ভেবো না যে হরিকথা থামিয়ে দেওয়ার আবার এটাও শাস্ত্রে আছে, আছে আছে, তাও আছে। কোথায় আছে? প্রথমেই আছে ভাগবতে। কোথায় আছে? নীগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। নিগমাদি কল্পতরুর প্রেম বিগলিত সুপক্ষ ফল, যা কিনা ওই সুখমুখাদমৃত, সুখ মুখের বিগলিত ফল উচ্ছিষ্ট হয়েছে। দ্রবসংযতম পিবত মানে পান করো, এই হরিকথামৃত পান করো। ভাগবতম রসমালয়ম, ভাগবতকে রসের আলয়, কিন্তু কিভাবে, কতটুকু করব? বলছে মুহুরহ। মুহুরহ মানে বারবার। বারবার কিভাবে হয়? বারবার কিভাবে হয়? থামলে তো বারবার হয়, না থামলে কি বারবার হয়? তাই না? একটা করতাল লাগাচ্ছি, দিয়ে দিলাম, লাগিয়ে রেখে দিলাম, বারবার না বাজালে তো আওয়াজ হবে না। ভাব দিতে হবে, তালি খালি। যারা সঙ্গীত শিখেছে বা যারা তাল বাদ্য জানে, দুটো জিনিস আছে, তালি খালি। এই ত্রিতাল, এই 16 মাত্রার তাল, 4টি বিভাগ, 3টি তালি, একটা খালি, তাই না? এরকম এই তালি খালি খালি দিতেই হবে। আর খালি দাও আর তালি দাও, যাই করো সময় গিয়ে পৌঁছাতে হবে। সোম মানে সোম হচ্ছে ওই যে মন চল নিজ নিকেতনে। তোমার কোথায় থামতে হবে, তোমার বুঝতে হবে, বুঝতেই হবে। যদি না বোঝো, গুরুপাদ পত্র আশ্রয় করো। গুরুদেব যেমন ইঙ্গিত করেন, সেই গুরু ইঙ্গিত নিয়ে তবে এগিয়ে চলো। জয় শ্রী রাধে। যাই হোক, সময় বলবান, যার জন্য আগে থেকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। কারণ আমি চাইলে, আপনি চাইলে, কেউ চাইলে তো হবে না। সময় কাল চক্র ঘুরছে, সেই হিসেবে